সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো আর ভালো থাকো সেটাই কামনা করি। ছাগলনাইয়া বালিকা উচ্চ বিদ্যালয় অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। এখন অষ্টম শ্রেণীর পিথাগোরাসের উপপাদ্য দিয়ে কাজ করব। আগে একটা প্রমাণ দিয়েছি, এখন আর একটা প্রমাণ দেব। পিথাগোরাসের উপপাদ্যটা ছিল প্রমাণ করো যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। আমরা দুইটি ত্রিভুজের সাহায্যে যে প্রমাণটা সেটা করেছি, এখন করব সদৃশ ত্রিভুজের সাহায্যে। আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকি একটা, এবার অতিভুজটি থাকবে নিচে, এক বাহু এদিকে আর এক বাহু। আর একটু আমরা করতে পারি, প্লিজ। এ বি সি, এই কোণটা সমকোণ, এ কোণটা সমকোণ, তাহলে অতিভুজকে বিসি, অপর দুই বাহু এ বি ও এসি। তাহলে আমরা বিশেষ নির্বাচন হবে এ বি সি সমকোণী ত্রিভুজের এ কোণ সমকোণ, অতিভুজ বিসি, তাহলে অপর দুই বাহু এ বি ও এসি। প্রমাণ করতে হবে যে বিসি স্কয়ার সমান এ বি স্কয়ার যোগ এসি স্কয়ার। বিশেষ নির্বাচন, মনে করি এ বি সি সমকোণী ত্রিভুজের অতিভুজ বিসি এবং অপর দুই বাহু এ বি ও এসি। প্রমাণ করতে হবে যে অতিভুজের স্কয়ার, অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, তাহলে বিসি স্কয়ার, অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, এবি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র এ বি স্কয়ার, আর এসি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র এসি স্কয়ার। অঙ্কন কিছু লাগবে আমাদের, কারণ আমরা এদের সদৃশ ত্রিভুজ করব। তাহলে এ বিন্দু হতে বিসি এর উপর এডি লম্ব আঁকি। আমরা সংক্ষেপে লিখতে পারি এডি লম্ব বিসি, এডি লম্ব বিসি আঁকি। আমরা এবার প্রমাণের দিক যাব, প্লিজ।
তোমরা সবাই খেয়াল করো, সদৃশ ত্রিভুজ কাকে বলে? যদি একটা ত্রিভুজের তিন কোণ অন্য আরেকটা ত্রিভুজের তিন কোণের পরস্পর সমান হয়ে যায় তবে তাদেরকে সদৃশ ত্রিভুজ বলি। আর সদৃশ দুটো ত্রিভুজ সদৃশ হলে তাদের সমান সমান কোণের বিপরীত বাহুর অনুপাত সমান। এটা তোমাদের পড়ানো হয় নাই, অষ্টম শ্রেণীতে নাই, কিন্তু আমরা এটা জানবো, জেনে ওখান থেকে বসাবো। এখন দুটো ত্রিভুজ আছে এখানে, একটা ত্রিভুজ হলো এবিডি আর একটা ত্রিভুজ এসিডি, কিন্তু আমাদের বিসি বাহু লাগবে, পুরো এবি বাহু লাগবে, এসি বাহু লাগবে। তাহলে এবিসি ত্রিভুজের সাথে এবিডি ত্রিভুজের সদৃশ্যতা করি। ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এবিডি এর বিএসি কোণ সমান এডিবি কোণ সমান 90 ডিগ্রি। এবার তাকিয়ে দেখো, এই কোণ আর এই কোণ মিলে 90 ডিগ্রি। আবার এই কোণ আর এই কোণ মিলে 90 ডিগ্রি। তাহলে এই কোণটা সমান এই কোণটা, অর্থাৎ বিএডি কোণ সমান এসিবি কোণ, কারণ উভয়ই এবিসি কোণের পূরক কোণ। লিখি আমরা বিএডি কোণ। একটু ভুল করলাম, আমরা প্রথম লিখছি ত্রিভুজ এবিসি, তাহলে ত্রিভুজ এবিসি এর কোণ লিখি এসিবি কোণ সমান বিএডি কোণ। কারণ কি? উভয়ই এবিসি কোণের পূরক কোণ। আমরা জানি পূরক কোণ কাকে বলে? দুটি কোণের সমষ্টি এক সমকোণের সমান হলে তাদেরকে পূরক কোণ বলে। যদি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত প্রিয় শিক্ষার্থীবৃন্দ? ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ। দুটো কোণ সমান হয়ে গেল, তাহলে বাকি কোণটাও সমান হবে, কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি যেহেতু দুই সমকোণ, সমান সমান দুটো কোণ বাদ দিলে বাকি কোণটা সমান হয়। তাহলে বাকি কোণ আছে কি? এবিসি কোণ সমান এবিডি কোণ। এবিসি কোণ সমান এবিডি কোণ। এটা সাধারণ কোণ, সাধারণ কোণ। সুতরাং ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এবিডি সদৃশ। আমরা কেন লিখলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ? কারণ এই ত্রিভুজের তিন কোণ এই ত্রিভুজের তিন কোণের সমান হয়ে গেছে। এটা সাধারণ কোণ, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাহলে এই কোণ সমান। যখনই সদৃশ হলো তখন এই পুরো এ কোণটা ধরি, ত্রিভুজ এবিসি এর এ কোণ। এ কোণের বিপরীত বাহু কি আছে? বিসি। বিসি আর বিসি হলো সমকোণের বিপরীত, এটা সমকোণ, তার বিপরীত বাহু আছে কে? এবি। আমাদের এবি বাহুটা লাগবে বড় ত্রিভুজে, তাহলে সি কোণের বিপরীত বাহু। এবি হলে এবি এবি গুণ হয়ে এবি স্কয়ার হয়ে গেল। আর এবি হলো এ কোণের বিপরীত বাহু, তাহলে এই কোণের বিপরীত বাহু এটা এটা সমান এই কোণের বিপরীত বাহু বিডি, বা বিসি ইন্টু বিডি, এবি এবি গুণ দিলে এবি স্কয়ার। অনুরূপে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এসিডি সদৃশ। দেখো তোমরা চেনো নাকি ত্রিভুজ দুটো? ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ এসিডি এরা সদৃশ। তাহলে আমরা লিখতে পারি বিসি বাই এসি সমান উপরে এসি, এসি এই কোণের বিপরীত বাহু, এ কোণ সমান এ কোণ তার বিপরীত বাহু সিডি। সুতরাং বিসি
ইন্টু সিডি সমান এসি স্কোয়ার। এবার যোগ দিয়ে দিই এই দুটোকে, তাহলে বিসি ইন্টু বিডি প্লাস বিসি ইন্টু সিডি ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, বা বিসি কমন নেই, বিডি প্লাস সিডি সমান এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। তাহলে বিসি বিডি প্লাস সিডি, বিসি হলো আর একটা, বিসি এর বিসি গুণ হলে কি হলো, বিসি স্কোয়ার সমান এবি স্কোয়ার যোগ এসি স্কোয়ার। প্রমাণ হয়ে গেল। তাহলে আমরা দুটো পদ্ধতি পেলাম, আগে পেলাম হলো দুটো ত্রিভুজের সাহায্যে, এবার সদৃশ ত্রিভুজের সাহায্যে। তোমরা লিখে নিয়েছো সবাই বুঝো। এই সদৃশ ত্রিভুজ কিভাবে হয়, দুটো ত্রিভুজের তিনটি কোণ, একটা ত্রিভুজের তিন কোণ অপর ত্রিভুজের তিন কোণের সমান হলে সদৃশ ত্রিভুজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভালো থেকো, এটা আবার দেখো মূল বইটা। রাখি, ভালো থেকো, সুখী থেকো, সুন্দর থেকো।